কারণ আমি সৌরভ ঘোষ। আমি একজন ইউথ অ্যাক্টিভিস্ট। আমি কাজ করছি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে। খুলনা সনাকের ইউথ এঙ্গেজমেন্ট অ্যান্ড সাপোর্ট গ্রুপের টিম লিড হিসেবে দায়িত্ব পালন করছি। সাথে সাথে সিরাক বাংলাদেশের একজন ভলান্টিয়ার হিসেবে যুক্ত আছি। আমি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলা খুলনা থেকে যুক্ত হয়েছি। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জুড়ে দাঁড়িয়ে আছে বিশ্বের একমাত্র একক ম্যানগ্রোভ বন সুন্দরবন। বঙ্গোপসাগরে সৃষ্ট আইলা, সিডার কিংবা আম্ফানের মতো ঘূর্ণিঝড় থেকে সুন্দরবন আমাদেরকে রক্ষা করে। সাময়িক ঘূর্ণিঝড় থেকে মুক্তি পেলেও এ অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে এখনও মুক্তি পায়নি। জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলের মানুষ লবণাক্ততা, সুপেয় পানির অভাব এবং নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। জোয়ারের পানি বৃদ্ধি এবং বেড়িবাঁধ ভেঙে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করায় কৃষিজমি চাষাবাদের একদম অযোগ্য হয়ে উঠেছে। সাথে সাথে জলাশয় এবং টিউবওয়েলে লবণাক্ততার কারণে সুপেয় খাবার পানির সংকট তৈরি হয়েছে। আর এই অতিমাত্রায় লবণ পানি পান করার মাধ্যমে এ অঞ্চলের নারীদের জরায়ু রোগ, উচ্চ রক্তচাপ এবং গর্ভপাতের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। পরিবর্তন হচ্ছে এ অঞ্চলের মানুষের পেশার। এ অঞ্চলের মানুষের একসময় কৃষি নির্ভর অর্থনীতি থাকলেও এখন লবণাক্ততার কারণে তারা তাদের নিজস্ব পেশা হারিয়ে বিভিন্ন শহরে দিনমজুরি কিংবা রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে। তবে এ সকল সমস্যার সমাধানে প্রয়োজন আধুনিক গবেষণা এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা। আধুনিক পদ্ধতি এবং গবেষণার মাধ্যমেই এ অঞ্চলের মানুষের লবণাক্ততা এবং সুপেয় পানির সংকট দূর করা সম্ভব হবে বলে আমি মনে করি। আধুনিক পানি শোধন পদ্ধতি ব্যবহার করে সমুদ্রের নোনা পানিকে মিষ্টি করার জন্য রিজার্ভ অসমোসিস পদ্ধতি প্ল্যান্ট তৈরি করা। আর যদি এই প্ল্যান্টটি সৌরশক্তি দ্বারা পরিচালিত হয় তাহলে গ্রামের অনেক দরিদ্র মানুষ অতি অল্প টাকায় এই পানি গ্রহণ করতে পারবে এবং তাদের জীবনযাত্রায় এটি অনেক কষ্ট কমাবে। বৃষ্টির পানি সংরক্ষণ এবং উচ্চতর গবেষণার মাধ্যমে বিভিন্ন লবণ সহিষ্ণু ধানের জাত উৎপাদনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন কিছুটা হলেও লাঘব করা সম্ভব।